গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে যেটা আঁকা রাখবো সেটা হচ্ছে ঘর। তো দেখেন আমরা সহজ নিয়মে ফ্রি হ্যান্ডে কিভাবে ঘর আঁকতে পারি। জাস্ট আমি এখান থেকে একটা লাইন টানছি, ঠিক আছে। এবার দেখেন এই দুই সাইড থেকে দাগটা আমরা কেমন করে দিই, এইভাবে বাঁকা করে দিতে। বাঁকা কিভাবে করবেন দেখেন, এখান থেকে একটা দাগ টেনে আমি বক্স করে নিলাম, এই যে দেখেন, ঠিক আছে। এবার কাজ হচ্ছে এই কোণার থেকে দাগটা আমি ভিতরের দিকে ঢুকাই নেব। তাহলে আমার এইখান থেকে দাগ যতটুকু ভিতরে ঢুকছে ঠিক ততটুকু দাগ আমি এই পাশে বাড়িয়ে নেব। দেখছেন এখান থেকে যতটুকু আছে, আমি যদি পেন্সিল দিয়ে মাপ দিই, দেখেন এতটুকু আছে, আমি ততটুকু দাগ এখানে বাড়িয়ে নিলাম। এবার এখান থেকে দাগটা এখানে ঠিক আছে। এখানের দাগটা আমরা অনুমান করে ঠিক এই বরাবর নিয়ে আসবেন, এই দাগ বরাবর নিয়ে আসবেন, এই যে, ঠিক আছে। আমাদের কিন্তু ঘরের চাল হয়ে গেছে। এই দাগ কিন্তু মুছে ফেলতে হবে, এই দাগটা মুছে ফেলতে হবে। দাগগুলো মুছে দেই। দেখেন আমাদের কিন্তু ঘরের চাল হয়ে গেছে। এবার পার্সপেক্টিভের কাজ। পার্সপেক্টিভে কি, আমরা যেমন এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, ধরে নিলাম এই ব্যক্তিটা এই দূরত্ব বিন্দুর কেন্দ্র হচ্ছে, এর বেশি আর দূরত্ব দেখতে হবে না। এই ব্যক্তিটা কিন্তু ঠিক এমন দূরত্ব দেখবে, অর্থাৎ এই ব্যক্তির কাছে যেটা আছে সে সব থেকে বেশি বড় দেখবে, আর সব থেকে দূরে যেটা আছে সেটা হচ্ছে ছোট দেখবে। এখন কথা হচ্ছে ঘরটা আঁকানোর সময় আমাদের তিনটা দাগ দিতে হবে। এটা ঠিক করতে হবে যে কোন জায়গার দাগটা বড় রাখবো বা আমরা কোন সাইড থেকে দেখতেছি। তো দেখেন আমি মূলত এখান থেকেই আর কি বুঝাইতে চাচ্ছি, যেহেতু এটা আমার সব থেকে সামনে বা কাছে, সেহেতু এই দাগ আর এই দাগ থেকে কিন্তু এই দাগটা বড় হবে। এই দাগটা টেনে এখান থেকে লাগিয়ে দিলাম, এই দাগটা, এই যে দেখেন। তাহলে এই দাগটা কিন্তু ছোট, এই দাগটাও ছোট, আমি কিন্তু এই দাগটা বড় রাখছি, অর্থাৎ এই দাগটা কিন্তু আমাদের কাছে। দেখেন ঘর হয়ে গেছে। আমি টেনে পেন্সিল দিয়ে দাগগুলো গাঢ় করে দিলাম। একদম সহজভাবে ঘর আঁকা শিখে ফেললাম। তো ধন্যবাদ সবাইকে।